এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন বাজে 5:30। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে উনানে ভাত বসিয়ে দিয়েছি, তারপর শাক তুলে নিয়ে আসলাম। তো আজকে মাছ রান্না করব আর শাকের ভাজি রান্না করব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলো সবসময় বেশি একটু হাসি খুশিই থাকে, কষ্ট লুকানোর জন্য। আকাশ রং বদলায়, সে তো মানুষের প্রয়োজনে, আর মানুষ রং বদলায় নিজের স্বার্থের প্রয়োজনে। স্বার্থপর মানুষগুলো সব কিছুতেই স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন যায় সব কিছু নিয়েই যায়। বৃষ্টি না আসলে বোঝাই যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে। শেখার মধ্যেও পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের ওপরেই ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। ঠিকানা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতে চায় না। টেনশন আর মানসিক চাপ তারাই করে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশিত হয় না। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়। কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই হয়। যখন ছোট ছিলাম তখন সবাই বলতো তুই ছোট, কিছু বুঝিস না। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। জীবনে এমন কিছু গল্প থাকে যা কখনো বহিঃপ্রকাশিত হয় না, কখনো কেউ জানতে পারে না। সবার জীবনে কিছু না কিছু দুঃখ, কষ্ট, বেদনা এবং যন্ত্রণা থাকে, যেটা সে কাউকে বোঝাতে পারে না এবং প্রকাশ করতে পারে না। তো সেরকম কিছু গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখুন, এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার ভাতটা রান্না হয়ে গেছে, এখন মাছটা ভেজে ফেলছি। তো আজকে মাছের একটু গায়ে গায়ে মাখা মাখা করব। তো আপনারা দেখলেন আমি সর্ষে জিরা
তো পেস্ট করে নিয়ে চলে এসেছি, মশলাটা রেডি করে ফেলেছি। এখন মাছটা ভাজা হয়েই গেলে তারপর মাছের ঝালটা রান্না করব। তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। তো দেখুন মাছটা আমি উল্টে পাল্টে ভেজে ফেলছি, আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো এদিকে তো অনেক বেলা হয়ে গেল, তো আপনাদের দাদাভাই কাজে যাবে খেয়ে দিয়ে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি সকালে। আর এই দেখুন তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে ফেলবো, সর্ষে জিরে তারপর পেঁয়াজ রসুন রয়েছে এর মধ্যে। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে মাছটা ঢেলে দেব। মেয়েও টিউশন যাবে, তো সকাল সকাল কিন্তু কাজকামের একটু বেশিই চাপ থাকে। তো তারপর আর কাজকাম হয়ে গেলে আর কিছু টেনশান নেই। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর সকাল সকাল রান্নাবান্না করে নিলেই ভালো। গরমে তো রান্না করাই যায় না, সেই জন্য সকাল সকাল রান্না করে ফেলছি। তো দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, এই যে মাছটা ছেড়ে দিলাম। তো তারপর আমি সবজি বাগান থেকে আমি শাক তুলে নিয়ে এসেছিলাম। এই দেখো শাকগুলো ভালো করে ছোট ছোট করে এই যে কেটে ফেলছি। তো এটা বাগানের শাক। তো বাগানের শাকগুলো অনেক পরিমাণে হয়েছে, অনেক দিন ধরে ভাবছি তুলবো, তো তোলাই হচ্ছে না। তো আজকে সেই জন্য তুলে ফেললাম। গাছগুলো অনেক বড় বড় হয়েছে, আর পাতাগুলো দেখো। তো এই শাকগুলো আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। আমরা তো মারের শাক বলি, তো অনেকেই আবার অনেক নামে ডাকে। তো শাকগুলো কুচি করে ফেলছি, আর ওদিকে তো ভাত হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তো সবার লাস্টে শাক ভাজিটা করব। তো রান্নাবান্না হয়ে গেলে বাড়ির অন্যান্য কাজকাম আছে, বাড়িঘর পরিষ্কার করব। তো বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার রান্নাঘরটা রান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করব, উঠোন ঝাড় দেব। তো অনেক কাজকাম আছে। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, তো সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য আবারও বলছি, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের কাছে। আর এখন দেখুন এই যে আমি শাকটা ভালো করে এই যে ধুয়ে ফেলছি। তো শাক ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা এই যে আজকে আমার রান্নার ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।